গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে জয়পুর ফরেস্টে স্টেকেশনে আমাদের সেকেন্ড ডে। সকাল এখন 9:45 মতন বাজে। আর ও চলে গেছে ব্রেকফাস্ট করতে, কারণ 10:30 অবধি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এদিকে আমি মেয়েকে তোলার চেষ্টা করছি, ওকে নিয়ে যাব। ও তো ওখানে বোধহয় কিছু খাবে না। যাই হোক, ওর জন্য আমি দুধ সিরিয়াল এনেইছি, ওটাই পরে এনে খাইয়ে দেবো। যদি ওখানে কিছু খায় সেই জন্য ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাই হোক, ও উঠেও পড়েছে, ওকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো, আমি একটা জোগাড় করে রেখেছি, ঘরে কিছু জামা কাপড় শুকোতে দিয়েছি, যেগুলো কালকে ব্যালকানিতে শুকায়নি আর কি। তো এখানে তো কার্ডটা তুলে নিলে তো আর আলো পাখা চলবে না, সেজন্য আমি এখানে আমার ডেবিট কার্ডটা রেখে দিয়েছি। যাই হোক, রুম বন্ধ করে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। যাওয়ার পথে এই যে পিন্টুদের সাথে দেখা হয়েছে, ওই জন্য মেয়ে আবার ওর কোলে উঠে পড়লো। তো ব্রেকফাস্টে তো আমাদের খুবই ভালো ব্রেকফাস্ট ছিল। তোমার ব্রেড ছিল, তার সাথে স্ক্র্যাম্বলড এগ, এগ ভুর্জি, বয়েলড এগ ছিল, ইডলি, পোয়া, ডোসা ছিল। যারা বলছিল ডোসা বানিয়ে দেওয়ার কথা, তাদেরকে সকলকে ডোসা বানিয়ে দিয়েছিল আলাদা করে। তার সাথে ফ্রুটসের মধ্যে তরমুজ ছিল, পেঁপে ছিল, পাকা পেঁপে ছিল, কলা ছিল, ওদিকে দুধ সিরিয়াল ছিল, স্প্রাউটস ছিল বিভিন্ন ধরনের। তার সাথে লুচি তরকারি তো ছিলই, আর তার সাথে ছিল তোমার খাস্তা কচুরি আর কেক ছিল। তো যাই হোক, মোটামুটি খুব ভালো, মোটামুটি কেন, খুবই ভালো ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ব্রেকফাস্ট পেট ভর্তি করে আমরা সকালে এখানে বসে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানে মা, আমি, বাবা বসে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্ট করার পর আমি, ও আর আমার দেওররা মিলে একটুখানি যাচ্ছিলাম ওইদিকে, গেমিং রুম আছে আর জিম আছে সেটা দেখার জন্য। যাই হোক, মেয়ে তো কোলে উঠবে, এই রোদ্দুরে হেঁটে যাবে না, সেজন্য ওকে কোলে কোলে নিয়েই যেতে হচ্ছিল। তারপর ওখান থেকে ফিরে এসে আমরা এখানে সকলে মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এখন মানে সকলে এসেছি, কোনো কাজ নেই, আর সবাই মিলে আসলে যেটা হয় আর কি, মানে আড্ডা দেয়া, মজা করা, সেগুলোই করছিলাম। তো এখানে বসে সেটাই চলছে। তারপরে মেয়েকে লাঞ্চ করিয়ে দিলাম, ওর জন্য ওর বাবার কাঁধে চড়েও আসছে ঘরে লাঞ্চ করতে। তারপরে নিজেরাও লাঞ্চ করে নিলাম। অ্যাকচুয়ালি আজকে স্যাটারডে বলে আমরা ঘরেই লাঞ্চ আনিয়ে নিয়েছি, আর ওরা রেস্টুরেন্টে গিয়েই খাচ্ছিল। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পর সকলে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা 5:30 নাগাদ গেছিলাম সুইমিং পুলে সুইমিং করার জন্য। অ্যাকচুয়ালি আমরা সকালে প্রচণ্ড রোদ্দুরের কারণে কেউ সুইমিং করিনি। তারপর সুইমিং করে এসে, স্নান টান করে এসে বাবা মার ঘরে এসে দেখলাম তারা ইলাইচি দেওয়া চা আর কাটলেটের অর্ডার করেছে, সেটা দিয়ে ইভিনিংয়ে স্ন্যাক্স করে নিলাম। তারপরে সকলে মিলে ঘরে বসে আড্ডা, পার্টি এসবই চলছিল। তারপর এগুলো করার পর রাত্রে আমরা তাড়াতাড়ি ডিনার অর্ডার করিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কালকে আমাদের চেক আউট আছে, সকলে গোছানো গাছানো আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ারও ছিল। তো এখানে আমি আর মা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন, আর ওরা ভেজই অর্ডার করেছিল। তো এই দিয়ে আজকে ডিনার করে নিলাম, দিয়ে আমরা তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম। আর আজকের দিনটা তো এভাবেই মজায় আনন্দে আমাদের কেটে গেল। কোথা দিয়ে কেটে গেল সেটাই বুঝতে পারলাম না। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিরে আমি আর ব্লগটাকে এন্ড করিনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের আগে ফোটানো জল বসিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি আমাদেরকে ব্রেকফাস্ট করতে যেতে হবে। এখন 8টা মতন বাজে, 8:30 থেকে ব্রেকফাস্ট, তাড়াতাড়ি চলে যাব, কারণ আমাদেরকে 11টার মধ্যে চেক আউট আছে। হ্যাঁ, ব্রেকফাস্ট করে এসে মেয়েকে রেডি করব, নিজে রেডি হব, তারপর টুকটাক প্যাকিংও আছে, সেগুলো করতে হবে। যাই হোক, এখানে ব্রেকফাস্ট করতে আমরা চলেও এসেছি। আর আগের দিনের মতন সেমই ব্রেকফাস্ট ছিল, কিছু হেরফের ছিল না। শুধু ওই খাস্তা কচুরির জায়গায় সিঙ্গাড়া দিয়েছিল, আর তোমার লুচি তরকারির জায়গায় লুচি ছোলার ডাল করেছিল। এখানে খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, ব্রেকফাস্ট মেনু তো অসাধারণ ছিল। যাই হোক, সব কিছু করে টোরে আমি তো চলে এলাম রুমে। এসে মেয়েকে রেডি করলাম, নিজেও রেডি হলাম, হয়ে সব কিছু প্যাকিং ডান করে ফেলেছি। একবার রুমটাকে ঘুরে চোখ বুলিয়ে নিয়েছি, আর খুব মিস করবো আমি এই ব্যালকানিটাকে। মানে আমার ভীষণ ভালো লেগেছে এই রুমটার মধ্যে, সবথেকে আকর্ষণীয় যেটা। তারপর প্যাকিং ট্যাকিং করে আমি এসেছিলাম মায়েদের ঘরে, সকলে মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমরা ওয়েট করছিলাম স্টাফেদের জন্য, যে এসে আমাদের লাগেজগুলো নিয়ে যাবে। তো ওরা নিয়ে যাওয়ার পর আমরাও রিসেপশনে চলে এসেছি। এখানে বসে আমরা সকলে আড্ডা দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বিলিং ক্লিয়ারেন্স চলছিল, তো একটু দেরি হচ্ছিলো বলে আমরা এখানে বসেছিলাম। আর আমরা এখানে, জানো তো, ওদেরকে আগের দিন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল মাজা, সেটাই আমরা বলছিলাম ফেয়ারওয়েল ড্রিঙ্ক হিসাবে দিতে। যাই হোক, ওরা সেটা প্রোভাইডও করেছিল আমাদেরকে। তো ওইসব খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম যে যার মতো। আসবার পথে আমরা এই হাভেলি রেস্টুরেন্টটাতে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ মানে এই রেস্টুরেন্টটা, জানো তো, খাবার দাবারগুলো সত্যি খুব ভালো ছিল, রিজনেবল প্রাইস ছিল, আর খাবার কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো খুবই ভালো ছিল, মানে কোনো কথা হবে না। যাই হোক, এখানে লাঞ্চ টাঞ্চ করে আবার যে যার মতন বেরিয়ে পড়লাম। আসবার পথে আমরা চলে গিয়েছিলাম একটু আমাদের বাড়িতে, যেহেতু আমাদের দেশের বাড়ির ওপর দিয়ে আসা যায়, তো সেই জন্য ও বললো চলো একটু ঠাকুর দর্শন করে আসি। আর মা বাবা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো আমাদেরকে দেখে। যাই হোক, এখানে এসে মা একটু চা করে খাওয়ালো, চাটা খেয়ে ঠাকুর দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আসবার সময়
আস্তে আস্তে প্রায় আমাদের ৯টা বেজে গেছিলো। আর আসবার পথে আমরা খাবার ডিনারের অর্ডার করে দিয়েছিলাম চাউমিনে। তো ওরা এসে দিয়ে গেছিলো। আর রাত্তিরে এটাই আজকে আমাদের মানে এটা দিয়ে আজকে আমরা ডিনার করে নিলাম। আর মেয়েকে তো মা এসে দুধ রুটি করে দিয়েছিল, সেটাই ওকে মানে করে খাইয়ে দিলাম। আর আজ এইভাবেই আমাদের হোলির মানে ৩টে দিন খুব আনন্দ করে মজা করে কেটে গেল। খুব মিস করব দিনগুলোকে। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার তোমাদের সাথে থাকবে। টাটা।